বিষ্ণুপুরের একটা দারুণ জায়গায় আমি চলে এসেছি। এই জিনিস এটা থাকে না, এটা ভেঙে পড়ে গেছে। আমাদের ক্লাবের থেকে কিছু ছেলেরা উদ্যোগ নিয়ে আমরা বলি যে নিজেরাই খনন করে বার করবো। দেখেছেন? আমরা দেখেছি তো এই মন্দিরে পূজারি করতাম আমরা সবাই, আমার বংশধররা এখানে পূজা করতো। তারকনাথ ব্লগ প্রেজেন্ট। তো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আমার সামনে আবার হাজির হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোককেও পেয়েছি। তো আমি আজকে এসেছি বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুরের মল্লেশ্বরে। আপনারা কি জানেন এই মল্লেশ্বর বিষ্ণুপুরের কোথায়? এই মল্লেশ্বরে রয়েছে প্রাচীন সব ইতিহাস। এই মল্লেশ্বর বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে। আপনারা অনেকেই হয়তো বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরে ঘুরতে এসেছেন। বিষ্ণুপুরের অনেক সুন্দর সুন্দর জায়গা, যেমন মিনময়ী মন্দির, রাসমঞ্চ, শ্যামরায় মন্দির, মদনমোহন মন্দির, আরো অনেক কিছু। কিন্তু আমার মনে হয় আপনারা এই মল্লেশ্বর জায়গাটা মিস করে গেছেন। তাই তো আজ আপনাদের মল্লেশ্বর ঘোরাতে নিয়ে এলাম। এই মল্লেশ্বরে রয়েছে ভট্টাচার্যদের জমিদার বাড়ি, মল্ল রাজাদের তৈরি 500 বছরের প্রাচীন মল্লেশ্বর শিব মন্দির, ভট্টাচার্যদের দুর্গা দালান, আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ তথ্য, মাটির নিচে চাপা পড়ে থাকা জলেশ্বর শিব মন্দির। এই জলেশ্বর শিব মন্দির আজ থেকে 2 মাস আগে খনন কার্যের ফলে উদ্ধার করা হয়। তখন এই মন্দিরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশালভাবে সাড়া ফেলে দিয়েছিল। এই জলেশ্বর শিব মন্দির কে বা কারা তৈরি করেছিল, মন্দির খননের ফলে কি কি উঠে এসেছিল, এই মন্দির কি করে মাটির নিচে তলিয়ে গিয়েছিল, তার সবকিছু তথ্য জেনে নেব এখানকার যেসব বয়স্ক ভদ্রলোক এবং পূজারী ব্রাহ্মণ মশাই আছেন তাদের মুখ থেকে। আমার নাম প্রশান্ত কুমার চক্রবর্তী। আচ্ছা, এইখানে কাটাকুলি মল্লেশ্বর, পোস্ট বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া। এটা একটা মন্দিরের ভিতরে একটা শিব ঠাকুর ছিল, ছোট শিব ঠাকুর ছিল। সেই শিব ঠাকুরে আমরা পূজা করতাম এবং উপরন্তু এখন ওইটা মানে জলে এতে সবেতে ময়লা ফেলে 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 বুঝে গেল বলে, তাই এইটা আমরা আবার সংশোধন করলাম। এই সংশোধন করার পরে ওই মহাদেব একটুখানি দেখা পেলাম। হ্যাঁ, দেখা পেয়ে এখন সবাই ওই মহাদেবের এই জলেশ্বরে পূজা সবাই করতে আসে। এটা মানে কত বছর আগেকার মন্দির এটা হতে পারে? সবাই প্রায় 200 বছর হয়ে যাবে, পেরিয়ে যাবে। এটা আরে ওইখানে মূর্তি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা মূর্তি দেখতে পাচ্ছি ওই যে পাথরের। হ্যাঁ, ওই যে এটা। ওইটা খুঁড়ার পরে পাওয়া গেছে। আচ্ছা, ওই মূর্তিটা না? হ্যাঁ হ্যাঁ, ওইটা পাওয়া গেছে। কি মূর্তির নাম বলে? ওইটা মানে সিংহ মূর্তি। সিংহ বাহিনী। হ্যাঁ, এটা মানে কোনো আগেকার সব দেবীরই মূর্তি। দেবীর ওই মন্দিরের সব মন্দির ডিপার্টমেন্টে সব এক এক করে রেখেছিল, সেটাতেই ওইটা পুঁতে রেখেছিল। একটা গণেশের ছবি আছে, একটা গণেশের ছবি এইটারে আছে। আচ্ছা, গণেশটা ডুবে গেছে, জলে ডুবে। হ্যাঁ। কি দেখেছেন এইখানকার মানে এইখানের এই জলেশ্বর মন্দিরে কি করা হতো, কি দেখেছেন? আমরা দেখেছি তো এই মন্দিরে পূজারি করতাম আমরা সবাই, আমার বংশধররা এখানে পূজা করতো। আচ্ছা, সেই কি হতো পূজা, এখানে? হ্যাঁ, কি হতো? এখানে একটা গম্ভীরের মতন ছিল। কি হতো আগে? সন্ধ্যা হতো নাকি? না, শুধু পুজো হতো। শুধু পুজো করে চলে যেত। এই জন্য আপনি দেখেছেন? হ্যাঁ, আমরা নিজেরাই পূজা করেছি। কত লোক। এখন খুললো কি হতো মানে পুরাটা হলো পুরা লয়, এটা একটা বুঝে গেছিল, সেটা খুঁড়ে বাবাকে বার করা হয়েছে। সেই জন্য কদিন আগে পুরা হলো এটা? তার 2 মাস হবে। ভাই কদিন আগে পুরা হয়েছে? এটা 3-4 মাস আগে করা হয়েছে। তো এখানে মোটামুটি প্লেন ছিল জায়গাটা। তো আমরা সবাই মিলে, ক্লাবের যারা সদস্য আছে, আমরা সবাই মিলে হাতে সহযোগিতা করে বাবাকে উদ্ধার করি। কোন ক্লাব খুললে এটা? এটা মল্লেশ্বর কিশোরের সংঘ। আচ্ছা, কিশোর। হ্যাঁ, 1950 সালে স্থাপিত। এইসব ছেলেরা সব মানে তৈরি করে মহাদেবের মন্দিরটা বার করেছে বহুদিন আজ। আমার 76 বছর 75 বছর বয়স হয়ে গেল, এরা যে বার করেছে এটাই আমার খুব সৌভাগ্য। তোমার নাম কি? আমার নাম রতন দাস। কজন মিলে এটা বার করেছিল? এটা মোটামুটি একার দ্বারা তো সম্ভব নয়, গোটা 60-70 জন হবে। গোটা 60-70 জন। কিশোরের সঙ্গে যতজন মেম্বার আছেন হ্যাঁ। বা
প্রতিবেশী যারা আছেন সবাই হাতে হাত লাগিয়ে সহযোগিতা করে এটাকে উদ্ধার করা এটাকে হয়। উদ্ধার করতে পারে সামনে বাড়িটা। নাম একটু বলুন নাম। আমার নাম অজিত সূত্রধর। আচ্ছা, তো এই যে মল্লেশ্বর মন্দির, তার সামনে জলেশ্বর মন্দিরটা বেরোলো এর মতো। তাহলে কিছু রহস্য বা কিছু বুঝতে পারছেন নাকি? রহস্য কিছু নয়, ব্যাপারটা হচ্ছে এটা আমরা ছোট থেকেই দেখে আসছি। এই জিনিস এটা থাকে না, এটা ভেঙে পড়ে গেছে, ভেঙে পড়ে গিয়েছিল, দিয়ে এটা মাটি চাপা পড়ে গেছিল এই জলেশ্বর। দিয়ে আমাদের ক্লাবের থেকে কিছু ছেলেরা উদ্যোগ নিয়ে আমরা বলি যে নিজেরাই খনন করে বার করবো। অনেক তো এমএলএ সবাইকে বললাম, কেউ কিছু করে নাই। এদিকে আরো নিচে আছে? নিচে মহাদেব আছে। হ্যাঁ, বলছি আরো নিচে খোঁজাই করলে অনেকটা পাওয়া যাবে আরো? না, পাওয়া যাবে না। একদম লাস্ট করে লাস্ট করে দিয়েছি আমরা। তাও কি বললেন আর্কিওলজিকে? সব ডিপার্টমেন্ট দেখে গেল, আমাদের সবাই মিলে শেষকালে নিজেরা ঠিক করলাম যে আমরা নিজেরাই খনন করে বার করবো। দিয়ে আমরা বাবাকে খনন করে বার করলাম। সবাই তো আমাকে রহস্য করছিল, আমি বলেছিলাম, অনুমতি দিয়েছিলাম যে মাটির তলাতে বাবা আছে, গায়ে কাঁটা বলছে। বলছে যে এরকম সবাই বলছে যে যাতে না বেরায়, আমরা না বেরাই তো আমার সঙ্গে যা ইচ্ছে করবে। আমার যা বয়স তাতে আমি যা দেখেছি আমি জানি যে বাবা আছে এখানে। দিয়ে সবাই মিলে 5 দিন 7 দিন ধরে মাটি ফাটি এইসব মাটিগুলো ওই খননের মাটি দিয়ে তারপরে বাবাকে বার করে ওই আপনার ওই জল মারতে পারছিলাম না, চারদিকে সোর্স আছে বলে শেষকালে আমরা ওই পাম্প বসিয়ে জল মেরে মেরে বাবাকে বার করলাম। এই জলে জল হয়ে গেছে না, তারপরে এবার বৃষ্টি হয়ে গেছে, দিয়ে তারপরে সবাই কাছে কিছু আদায় পত্র করলাম যে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটু সংস্কার যেতে সংস্কার যাতে করা যায়, যে আর্কিওলজি আমাদেরকে বন্ধ করে। ওরা কি বললেন এসে? এসে বললেন যে ঠিক আছে, এটা তো তোমরা করছো, আমাদের তো জানানো দরকার ছিল। আমরা স্যার এটা কিন্তু আপনাদের আওতা নাই, এটা ভট্টাচার্য পরিবারের, আপনার যেটা আওতা সেটা আপনি ঘিরে দিয়েছেন। আচ্ছা, এই মন্দিরটা করেছিলেন স্যার? মল্লরায় করেছেন? না না, ভট্টাচার্য এই সমস্ত সেবায়িতরা বাবা মল্লেশ্বরের দায়িত্বে ছিলেন, বাবা মল্লেশ্বরের পূজা অর্চার দায়িত্বে ছিলেন। ওনারা এই সামনেই যে বাবা জলেশ্বরের মন্দির দেখছেন, এই বাবা জলেশ্বরের মন্দিরটা তৈরি করেন। এই মন্দিরটি দীর্ঘ 50 বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। প্রায় 50 বছর মাটির নিচে চাপা পড়ার পর পরবর্তীকালে মহল্লাবাসী এবং বিষ্ণুপুরবাসীর উদ্যোগ নিয়ে সেই মন্দিরটিকে মাটি পরিষ্কার করে মন্দিরটিকে বের করা হয়। পরবর্তীকালে আমরা সেই মন্দিরটিকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছি, কিন্তু এই মন্দিরটাকে যে পজিশন হয়ে গেছে, অবস্থা যা হয়ে গেছে মন্দিরগুলো, এগুলো করার জন্য অনেকটা পরিমাণ অর্থের প্রয়োজন, যেটা আমাদের এই মুহূর্তে সম্ভব হচ্ছে। প্রথমে যখন আমি এখানে এসে পৌঁছালাম তখন চারপাশে সব পুরনো বাড়ির ধ্বংসাবশেষ চোখে পড়লো। একটু আশ্চর্য হলাম। তারপর এলাকাবাসীর কাছে জানতে পারলাম এখানকার অজানা কাহিনী। তো চলুন এইখানকার ভট্টাচার্যদের সেই গুরুত্বপূর্ণ তথ্য বা কাহিনী আমি জেনে নিই এইখানকারই বয়স্ক মানুষের কাছ থেকে। ভট্টাচার্য পরিবারদের জমিদারি অনেকই ছিল। এখন এই ভট্টাচার্য পরিবার বলতে এই যে বাড়ি পড়ে আছে দেখছেন, এই যে 4 তলা বিল্ডিং ফেললে, এইসব ভট্টাচার্য পরিবারে। এটা হচ্ছে সিনেমা আর্টিস্ট রাধারমা ভট্টাচার্য বাড়ি। হ্যাঁ, রাধারমা ভট্টাচার্য, রাধারমন ভট্টাচার্য দেখবেন। হ্যাঁ দেখবেন, দেখবেন কাবুলিওয়ালা বই আছে, বুঝেছেন? এইসব অনেক সিনেমা আর্টিস্ট আমাদের এখানে প্রজন্ম নিয়ে আছে। তো সবাই কলকাতায়, এখানে বাড়ি অ্যাকচুয়ালি সব ফাঁকা। এটা বামুন দাস ভট্টাচার্য। তাহলে ভট্টাচার্য কে থাকে? ভট্টাচার্য থাকে 1-2টা পরিবার থাকে। দুর্গা মেলার পেছনে একটা বাড়ি আছে, ওদের পরিবার থাকে। আর তাছাড়া ভট্টাচার্য পরিবার ওই সামনে এখানে একটা বাড়ি আছে, ওই পরিবার থাকে। আর দুর্গা মন্দিরটাও কি ওনাদের? দুর্গা মন্দির পার্সোনাল, ভট্টাচার্য দুর্গা মন্দির পার্সোনাল, সোলানা ফোলানা নয়। আর এটা একটা দুর্গা মন্দির, এটা একটা দুর্গা মন্দির, এইটা এই যে নীল রং করা, হ্যাঁ এটা একটা দুর্গা মন্দির, বুঝেছেন? এই মল্লেশ্বরে এসে ভট্টাচার্যদের জমিদার বাড়ির আরেকটি ইন্টারেস্টিং তথ্য আমি জানতে পারলাম অজিত বাবুর কাছ থেকে। এখানে রয়েছে একটি প্রাচীন অষ্টধাতুর দুর্গার প্রতিমা, আর রয়েছে গণেশজির মন্দির। অজিত বাবু আর ভাই রতনের পিছু নিলাম সেই ভট্টাচার্যদের প্রাচীন মন্দির দর্শন করার জন্য। এই দোকানের মন্দির এখন জবরঙ্গায় পড়ে আছে, বুঝেছেন?
ওরা এগুলো কি দেখছেন আর্কিওলজি সার্ভে? না আর কই সাইড না, এটা পার্সোনাল পানি যদি পূজা এই বাড়ি, আচ্ছা আচ্ছা। সেই বাড়ি এটা কি ভোগ রান্নাটা না হচ্ছে? ভোগ রান্না, এটা থাকা বাড়ি, ভোগ রান্নার ভিতরে বাড়ি আছে, ঘর আছে, বুঝলেন? আচ্ছা, এটা পুজো তো হয়? হ্যাঁ, প্রত্যেক বছর পুজোর সময় আসে ওরা। অষ্টধাতু কি মূর্তি আছে? অষ্টধাতু দুর্গা দুর্গা মন্দির দুর্গা আছে। আচ্ছা, দুর্গা মূর্তি। দুর্গা আর মূর্তি ওই- আছে। এমনি তো এছাড়া এনাদের যে মানে ঠাকুরের যে বাসনপত্র আছে, ওইখানে বিশাল বড় বড় 100 বছর 200 বছরের পুরনো সাপ থাকে, ওদের ওগুলো পাহারা দেওয়া হয়। কিছুদিন আগে বেরিয়েছিল, কিন্তু অনেক সাপুরেও এসেছিল, কিন্তু ধরতে পারেনি, ব্যর্থ। এটা পুজোর সময় আসে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, বুঝেছেন? এই জায়গাটা খুব সুন্দর করে ঘুরতে পারো। এগুলো সব প্রাচীন ঘড়ি। প্রাচীন প্রাচীন প্রাচীন, একদম প্রাচীন, বুঝেছেন? একদম প্রাচীন। এইটাতে এই সাইড থেকে অষ্টধাতু মূর্তিটা আছে? না, এইটাতে আছে। এটাতে আছে এইটাতে আছে। এখানে। এইটা ধর কি মন্দির? এটা গণেশ 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 মন্দির। হ্যাঁ, এই ভাদ্র মাসে আর মাঘ মাসে একবার গণেশ পূজা হয়, তখন আর আসে, সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটা হচ্ছে অষ্টধাতু। না? দর্শন করলে ভালো হয়। না, দর্শন পাবেন না। আর কি তাই তো হয় নাকি? এই যে, এখন ঠাকুর মন্দির থেকে বার করে নিয়ে গিয়ে এই ভেতরে ঘরে রাখা আছে, বুঝেছেন? লক করে রাখা আছে। হ্যাঁ, এই গেটটা বেরিয়ে ঘরের ভিতরে আর ঘর আছে, ওইখানে একটা দেখা মন্দির যায় আছে। ব্রাহ্মণ নিযুক্ত আছে, সেই দিন দুবেলা এসে তার নীতি সেবা করে যায়, বুঝেছেন? আমার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা যদি এই বিষ্ণুপুর ঘুরতে আসেন তবে বিষ্ণুপুর স্টেশন অথবা বাস স্ট্যান্ডে নেমে ভাই রতন দাসকে ফোন করতে পারেন। রতনের নম্বর স্ক্রিনে দেওয়া রইল। রতনকে ফোন করলে খুব সুন্দর সুন্দর জায়গা কম পয়সার মধ্যে আপনাদেরকে ঘুরিয়ে দেবে। তাছাড়াও যে সকল জায়গা অন্ধকারের মধ্যে ডুবে আছে, যা পর্যটকদের অজানা, সেই সকল স্থানও সে ঘুরিয়ে দেবে। এসে দেখতেও পারবে, প্লাস আমি গাইড করে দেবো। আমার নিজস্ব টোটো আছে, ওরা শুধু মল্লেশ্বর মন্দির নয়, সবটাই দেখিয়ে দেবে। টেম্পল যতগুলো আছে সব সাইট সিন কভার করে দেবো। তোমার নাম্বারটা বলো। আমার নাম রতন দাস। আমার নাম্বারটা হচ্ছে 9800266619। পুরো বিষ্ণুপুর ঘুরে দেবে। পুরো পুরো বিষ্ণুপুর ঘুরে দেবে, এই মহল্লার সামনে। মল্লেশ্বর নিয়ে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবা জলেশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক।